তো এই যে চিন্তাভাবনাটা, এইটা জার্মানিতে এখন প্রচুরভাবে বাড়তেছে এবং বার্লিনকে বলা হয় যে স্টার্টআপ হাব। সো নতুন, নতুন প্রতিদিনই আইডিয়া আসতেছে এবং এখানে অনেক ফান্ডিং তৈরি হচ্ছে। তারপর হচ্ছে এখানে গ্রেট ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আপনি ৯ টা ৬ টা বা ৯ টা ৫ টা যে একটা সরকারি জবের মতো একটা ফিল পাবেন। এবং সবসময় যে আপনাকে কাজ করতে হবে তা না। এর মাঝে আপনি খাওয়া-দাওয়া করবেন, পিং-পং বল খেলবেন, কলিগের সাথে আড্ডা দিবেন, আবার কাজও করবেন। খুবই ভালো একটা জীবনযাত্রার মধ্য দিয়ে আপনি পার করতে পারবেন। জব সিকিউরিটি জার্মানিতে have a very strong লেবার ল এবং জব সিকিউরিটি। আপনাকে চাইলেই কোন কোম্পানি ছাঁটাই করতে পারবে না। স্পেশালি বর্তমান যুগে আমরা খুবই ভয়ে থাকি যে আসলে কখন লে অফ হয়ে যায়। কিন্তু জার্মানিতে এটা আসলে খুব সহজেই চাইলেই করা যায় না। যেমন আমরা কিছুদিন আগেও যদি দেখি যে Microsoft, Google অনেক লে অফ করে। বাট এটা জার্মানিতে তারা আসতেই পারে না। বিকজ অফ জার্মান ল। সো এটা খুবই ভালো। ইন্টারন্যাশনাল অপরচুনিটি গুলা খুবই গ্রো করতেছে। তারপর একটা ভালো বিষয় হচ্ছে 1 ইয়ার সাবসিডিয়ারি। ইন কেস কোন কারণে ধরেন আপনার জব চলে গেল, স্টিল আপনি গভর্নমেন্ট থেকে আপনার লাস্ট সেলারির 70% টাকা আপনি অ্যাজ a সাবসিডিয়ারি হিসেবে পাবেন। তার মানে হচ্ছে they want to give you a chance, one more chance to land another job. তো ১ বছর এই যে একটা সুযোগ পাওয়া, এটা আসলে খুবই, খুবই একটা বিশাল বেনিফিট। আর আমার আসলে জানা নাই যে পৃথিবীর অন্য কোন দেশ এই সাপোর্টটা বর্তমানে দিচ্ছে। আর অফ কোর্স আ ইঞ্জিনিয়ারিং ডিমান্ডটা এখন সব দিকে বাড়তেছে। অ্যা হোয়াটএভার আপনি কোন সাবজেক্টে কাজ করতেছেন, বাট দে নিড অ্যান ইঞ্জিনিয়ার। এখন আমরা জানবো যে সাদাতের কাছ থেকে যে হোয়াই জার্মানি, তার আলাদা কোনো ধরনের লাইক অবজারভেশন আছে কিনা যে জার্মানিতে কেন মানুষ আসবে। আমারও কিছু অবজারভেশন আছে, আমিও শেয়ার করব যে কেন জার্মানি। হ্যাঁ, সাদাত আমরা শুনি সাদাতের গল্পটা আর কি, কেন জার্মানি গেছিল, তার সাজেশন কি, কেন লাইক ইউএসএ আছে, ইউএসএ না গিয়ে মানুষ কেন জার্মানি আসবে, লাইক অস্ট্রেলিয়া ইংলিশ স্পিকিং কান্ট্রি, বাট হোয়াই জার্মানি? কোয়েশ্চেনটা খুবই ট্রিকি। কেন জার্মানি, এর আসলে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নাই। ১ নাম্বার পয়েন্ট পার্সোনাল প্রেফারেন্স। ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর যে প্রবলেম কারেন্টলি আমরা সবাই ফেস করতেছি, বা এই প্রবলেম আগে থেকে কনস্ট্যান্ট ছিল, যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে টিউশন ফি প্রচুর হাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিজন আমাদের মতো কান্ট্রি থেকে যেসব স্টুডেন্ট আসে তাদের জন্য। তো এই দিক থেকে জার্মানি আই উড সে ইউনিক, কারণ জার্মানিতে অ্যারাউন্ড 90% ইউনিভার্সিটিস কোনো টিউশন ফি নেয় না। সো এটা আমাদের মতো কান্ট্রি থেকে যারা বিদেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য খুবই বড় একটা প্লাস পয়েন্ট। বাট সেই সাথে একটা অনেক বড় মাইনাস পয়েন্ট হচ্ছে জার্মান বলে স্বাভাবিক, ইংলিশ তারা বলবে না। তো অনেক ম্যাক্সিমাম যারাই স্টুডেন্ট থেকে ফুল টাইম জবে বা অন্য কিছুতে মুভ করতে চায়, তাদের জার্মান কম্পারেটিভলি ভালো হওয়া উচিত বা হতে হয়। আইটি ইজ বিট ডিফারেন্ট, বাট আমি যদি আইটি মানে টেবিল থেকে সরাই, তাহলে অন্যান্য যে ফিল্ডে যেসব চাকরি-বাকরি আছে, এই সবগুলোর জন্যই মোটামুটি ভালো জার্মান দরকার। আদারওয়াইজ লিভিং উড বি বিট ডিফিকাল্ট ইন জার্মানি। বাট জার্মানির ফার্স্ট যে সুবিধাটা, যেটা আগেই বললাম, যে জার্মানিতে কোনো টিউশন ফি নেই, স্টুডেন্টদের জন্য খুবই ফ্রেন্ডলি। এটা একটা খুবই ভালো রিজন। অ্যান্ড স্পেশালি ফর ইঞ্জিনিয়ার্স, জার্মানির জব মার্কেট ওয়াইড ওপেন। জার্মানদের প্রচুর স্কিলড লোক দরকার, স্পেশালি ইন টেক। এবং প্রবলেম হচ্ছে জার্মানরা বর্তমানে, যারা জার্মান নেটিভ বা যারা জার্মানিতে বর্ন, তাদের বেশি একটা সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রতি বেশি একটা ঝোঁক নাই। তারা এগুলো নিয়ে বেশি একটা পড়াশোনা করতে চায় না। বাট অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাই অনেক বড় একটা জব মার্কেট ওপেন করে আমাদের মতো লোকজনের জন্য, যাদের কাছে স্কিল আছে বা যারা অ্যাকচুয়ালি কাজ করতে চায় তাদের জন্য। তো এটা আরেকটা খুব বড় প্লাস পয়েন্ট, যে জার্মানিতে কাজের অপরচুনিটি প্রচুর, জার্মানদের দক্ষ লোকের দরকার, এবং এই গ্যাপটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেকটাই ফিল আপ করতে পারে এবং করছে। আমার সমসাময়িক যারা আমরা একসাথে জার্মানিতে আসি 2018-তে বা 17-19 কাছাকাছি বছরগুলোতে, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, মোটামুটি সবাই অ্যারাউন্ড 80-90% সবাই কোনো না কোনো ভালো একটা জায়গায়
জব করছে এবং দে আর ডুইং রিয়েলি গুড অ্যাট দেয়ার করেসপন্ডিং জব। সো এই ফ্যাক্টরগুলো অবশ্যই আমি মনে করি খুব ইনফ্লুয়েন্সিয়াল ডিসাইড করার জন্য যে আমি কোন দেশে যাব। হ্যাঁ, ইউকে, কানাডা বা ইউএসএ সেসব দেশেও যাওয়া যায়, বাট at the first place there will be really high tuition fee, এবং তার পরবর্তীতে যেটা হবে, যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো অন্য একটা ভাষা শিখে নিজেকে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া বা কিছু স্কিল ডেভেলপ করে কম্পিটিটিভ মার্কেটে জব খোঁজা, দ্যাট উড বি রিয়েলি ডিফিকাল্ট, কারণ ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে অলরেডি লাইক একটা হিউজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পপুলেশন অলরেডি সেখানে আছে, ফ্রম লাইক ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য অনেক দেশে। সো কম্পিটিশনটা কম্পারেটিভলি অনেক টাফ হয়ে যায়। ওই দিক থেকে জার্মানি অ্যান্ড নট রিয়েলি জার্মানি, ওভারঅল সব ইউরোপিয়ান কান্ট্রিগুলি ওই দিক থেকে আই উড সে একটা সেফ চয়েস বা একটা কম্পারেটিভলি বেটার চয়েস। আচ্ছা, ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যদি আমি বলি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। লাইক জার্মানিতে আমার মনে হয় না যে পরিমাণ আইটিতে যারা জব করে তারা যে পরিমাণ হোম অফিস এনজয় করে। হ্যাঁ, অল ওভার ওয়ার্ল্ডেই হচ্ছে লাইক হোম অফিসের অপরচুনিটি আছে, বাট জার্মানিতে যারা আইটিতে স্পেশালি আইটির মানুষজন, আমার কাছে মনে হয় যে লাইক 95% মানুষজনই জার্মানিতে যারা লাইক হোম অফিস এনজয় করে আর কি। লাইক ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা যদি বলি, ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলাতে হয়তো বা ল্যাঙ্গুয়েজ তারা ইংলিশে কথা বলতে পারে, ইংলিশে জব করতে পারে, বাট জার্মানিতে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা, জার্মান ল্যাঙ্গুয়েজে জব করার পরেও তাদের যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা, লাইক 5 দিন 9টা থেকে 5টা পর্যন্ত আমি জব করলাম, আমার জব ফিনিশ। লাইক আমি যতটুকু শুনছি, আমার কিছু ফ্রেন্ড ইউএসএ তে থাকে, তারা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলো যে প্রত্যেকদিন এইভাবে আমাকে গল্পটা বলে যে প্রত্যেকদিন তারা সকালে রাতের বেলা ঘুমানোর সময় বালিশের নিচে চাকরিটা রেখে যায়, সকালে উঠে দেখে তার চাকরিটা আছে কিনা, বালিশের নিচে দেখে চাকরি আছে কিনা, লাইক এরকম আর কি। তাদের হয়তো তারা ইংলিশে জব করতেছে, বাট জবের যে সিকিউরিটি, এটা আমার কাছে মনে হয় জার্মানিতে মানে অনেক সিকিউর জব আর কি, কম্পেয়ার টু আদার লাইক ইন স্পিকিং কান্ট্রি। তো সেক্ষেত্রে ডেফিনেটলি জার্মানি আমি বলবো আর কি। তার থেকে বড় হচ্ছে জার্মানির প্রত্যেকটা বিজনেসে একটা বেড ট্রিপস রাইট থাকা বাধ্যতামূলক, মানে ওয়ার্কার্স কাউন্সিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই কোনো এমপ্লয়ির যদি চাকরি নিয়ে কোনো সমস্যা হয়, মানে কোম্পানি যদি কোনো এমপ্লয়িকে চায় ছাঁটাই করতে, তারা হুট করে ডিরেক্টলি এমপ্লয়ির সাথে যোগাযোগ করে চাকরি থেকে তাকে ছাঁটাই করতে পারে না। এই জায়গায় ওয়ার্কার্স কাউন্সিল ইন্টারভিন করে, এবং লেটস সে এমপ্লয়ি খুবই মেজর টাইপ কোনো ফল্ট কন্ডাক্ট করছে জব ওয়াইজ, ইন দ্যাট কেস হয়তো তাকে চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে, বাট স্টিল দ্যাট উড বি এ নোটিস পিরিয়ড অফ মোর দেন 6 months। সো চাকরি কেউ যদি ছাড়েও বা কাউকে যদি ছাঁটাইও করে, তাহলেও অ্যাটলিস্ট 6 মাসের একটা নোটিস পিরিয়ড থাকবে। চাকরি সবকিছু কমপ্লিট হলেও যে কালকে মানে তোমার চাকরি নাই, একদম সিল্ড, তারপরে সে 6 মাসের বেতন পাচ্ছে। এবং নাজমুল ভাই যেটা বললো যে চাকরি ছাড়ার পরেও 1 year প্লাস লাস্ট বেতনের একটা লাইক 70-80 or 90% অ্যামাউন্ট অফ স্যালারি যদি সিঙ্গেল থাকে দেন হচ্ছে 60% স্যালারি পাবে লাস্ট 1 ইয়ারের, আর যদি ম্যারিড থাকে দেন হচ্ছে 67%। এটা খুবই ভালো একটা দিক, আরবাইট লস গেল যেটা বলে, এটার জন্য আর কি। তো আমার কাছে মনে হয় হ্যাঁ, এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, বাট আইটির ক্ষেত্রে ওরকম না। আইটি ছাড়া অন্য ফিল্ডে যারা আছে তাদের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ একটা চ্যালেঞ্জ, বাট আই ক্যান বেট যে জার্মান ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে, যে জার্মানিতে যে কোনো সাবজেক্টেই পড়ুক না কেন, জার্মানিতে জব হবে। লাইক আমি আমার ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি বাংলাদেশে ব্যাচেলর করা জুওলজি থেকে, এখানে আমি এনভায়রনমেন্টে পড়াশোনা মাস্টার্স করা, বাট আমি যে ট্র্যাকে জব করছি, আমি কোনো ডাটা ইঞ্জিনিয়ার না বা আইটি রিলেটেড আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। শিশির আমার সাথেই, আমার একই সাথে আমরা 2018-তে জার্মানিতে আসছি, আমরা একই সাবজেক্টে পড়ছি। ও ট্র্যাক টোটালি ডিফারেন্ট হয়ে গেছে, ও আইটির দিকে চলে গেছে। আমি ছিলাম লাইক বায়োলজিক্যাল সায়েন্সে, লাইক ইকোলজি, ওই ট্র্যাকে আমি ছিলাম। আমি যে ট্র্যাকে ছিলাম, এই ট্র্যাকে যদি জার্মানিতে জব পেতে হয়, জার্মান মাস্ট জানা লাগবে। আমি চেষ্টা করেছি আমার জার্মান স্কিল ডেভেলপ করার জন্য, আমি এখন জব করছি আলহামদুলিল্লাহ। তো এটাই বললাম যে জার্মানিতে থাকতে হলে একটা, যে দেশে আমি থাকবো সেই দেশের ভাষা যদি আমি না জানি, আমার লাইফস্টাইলই কঠিন হয়ে যাবে আর কি। আমার
মানে ডেইলি লাইফে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। তো জার্মান ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পোর্টেন্ট এবং আইটি ছাড়া আর অন্য ট্র্যাকে যারা আছে আমি তাদেরকে বলব যে জার্মান ল্যাঙ্গুয়েজ ডেফিনিটলি শিখতে হবে। এছাড়া এর কোনো বিকল্প নাই। তো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এই হোয়াই জার্মানি নিয়ে আমরা অনেক কিছুই শুনলাম। আমরা নেক্সট জি। স্লাইডে যাই। জি, থ্যাংক ইউ হোসেন ভাই। আপনার গল্পটাও খুব ইন্সপায়ারিং। সাথে সারাত ভাই